আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিখব যেই আমলটা এতটাই কার্যকরী। যদি আপনি ঘরের লাইট বন্ধ করে ঘরটাকে একটু অন্ধকার করে এই আমলটা করতে পারেন, তাহলে আপনার জীবনে যত ঋণ রয়েছে সব ঋণ একসাথেই পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবেন। আপনার যদি ক্ষমতাও না থাকে, আপনি একটু 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 করে পাহাড় পরিমাণ ঋণী হয়ে গেছেন, এখন পরিশোধ করতে পারছেন না, আপনার অন্তরের ভিতরে হাহুতাশ কাজ করছে, দুশ্চিন্তায় মাথা সর্বক্ষণিক ব্যথা করে, এমন যদি হয় এই ঋণের জন্য আপনি এই আমলটা বেছে নিতে পারেন। পাহাড় পরিমাণ ঋণও যদি হয় আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া ইউনুস এতটাই কার্যকরী একটা আমল, এই আমলের বদৌলতে আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে। কতবার পড়লে এই দোয়া ইউনুস, কোন সময় কোন নিয়মে কতবার পড়লে এবং কিভাবে পড়লে আপনার এই ঋণগুলো আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন, গায়বীভাবে পরিশোধ করে দিবেন। হতে পারে যে আল্লাহ তাআলা কারো মাধ্যমে পরিশোধ করবেন, অথবা এমনও হতে পারে যে এমন কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন যেই কিছুর মাধ্যমে আপনি ঋণগুলো থেকে একেবারে চিরমুক্তি পেতে পারেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, দোয়া ইউনুস এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই দোয়া ইউনুস হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকরণে এই দোয়াটার নাম রাখা হয়েছে। আর এর নামকরণ কি, আর এর শক্তিটা কোথা থেকে আসলো? যখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে ঝাঁপ দিয়েছিলেন সমুদ্রের মধ্যে, তার যে নৌকার যে যাত্রীগুলো রয়েছে এই যাত্রীদের বাঁচানোর উদ্দেশ্যেই আল্লাহ তাআলা এমন জিনিসগুলো ঘটিয়েছেন যে বান্দার শিক্ষার জন্য। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সেই মাছকে যে হে মাছ, তুমি আমার এই পয়গম্বরকে, আমার এই নবীকে গিলে ফেলো, তবে খবরদার তার জন্য একটু আঁচড় না লাগে, সে যেন কোনো প্রকার ব্যথা না হয়। তার আবাসস্থল হিসেবে তোমার পেটটা তার আবাসস্থল হিসেবে হবে। কিন্তু সে যে একটা অন্যায় করেছে, এটার জন্য আমি তাকে একটু মাত্র হুঁশে ফিরিয়ে আনতেছি, যে আমার হুকুম অমান্য করলে বা আমার আদেশ নিষেধ যদি কেউ একটু ভুলে যায়, তাহলে তাকে আমি কিভাবে সঠিক পথে নিয়ে আসি। তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি ব্যতীত তিনি তার এলাকা ত্যাগ করেছিলেন কোন একটা আযাবের ভয়ে। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে গিয়েছিলেন এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফিরে আনার জন্য, বুঝানোর জন্য যে আমি আল্লাহর কাছে তুমি অনুমতি না নিয়ে, সাধারণ মানুষ সবাই অনুমতি নিবে না নিবে সেটা পরের বিষয়, কিন্তু তুমি আমার নবী, তুমি আমার দ্বারা পরিচালিত, অতএব আমার অনুমতি ছাড়া তুমি কেন এলাকা ত্যাগ করলে? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, যার কারণে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকায় ভ্রমণ করেছিল সেই নৌকায় আল্লাহ তাআলা আযাব দিতে চেয়েছিলেন। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই শুনতে পেলেন যে না, যে আল্লাহ তাআলা হুকুম ছাড়া যে বান্দা এসেছে তার কারণে নৌকা ডুবে যাবে, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছেন যাতে করে সেই নৌকার যারা যাত্রী রয়েছে তারা যেন বেঁচে যায়। এবং আল্লাহ তাআলা সেই মাছকে আদেশ করলেন যে আমার ইউনুসকে, আমার এই পয়গম্বরকে তুমি গিলে ফেলো, তোমার পেটের ভিতরে জায়গা করে দাও। এরপরে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে রইলেন, দীর্ঘ সময় অন্ধকারের ভিতরে রইলেন, থাকার পরে সেখান থেকে বসে বসেই এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। দোয়া ইউনুস আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আপনি সব কিছুর উপর ক্ষমতাশীল, আপনি মাবুদ, আপনি ছাড়া এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, আপনি একমাত্র ইলাহ, আপনি আমাদের রিজিক দেন, আপনি আমাদের পালনকর্তা, আমাদের লালন পালন করেন, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদের খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আপনি করেন। যখন লা ইলাহা ইল্লা আনতাই বলে সাক্ষ্য দেওয়া হয়, বান্দা যখন এটা অন্তর থেকে সাক্ষ্য দেয়, তখন আল্লাহ তাআলা বান্দার সেই যাবতীয় বিপদ আপদ দূর করে দেন। কারণ দেখেন আল্লাহ তাআলা যে আমার এই বান্দাটা আমার জন্য সবকিছু চাইতেছে, আমার কাছে সবকিছু চাইতেছে, বান্দা আমাকেই মনে করতেছে আমি রিজিক দাতা, আমি পালন কর্তা, আমি সবকিছু দেই, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে দিয়ে দেন। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে এইভাবে চাওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সুবহানাকা, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে এইভাবে নিজের অপরাধ স্বীকার করে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছিলেন। সেই মাছের পেটে অন্ধকার সময় তখন একভাবে কায়মনাবাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ
আমি যেই অন্যায় করেছি আমাকে মাফ করে দাও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তো নিশ্চিতভাবে আপনিও যখন ঋণগ্রস্ত রয়েছেন, আপনিও একটা বিপদে রয়েছেন, মহা মুসিবতে রয়েছেন, পাহাড় পরিমাণ কেমন যেন আপনার মাথার উপরে একটা পাহাড় বোঝা রয়েছে। তো এই জন্য এই বোঝাটা দূর করতে হলে এই আমলটা আপনার জন্য 100তে 100 কার্যকরী। আপনি এই আমলটা অন্তর দিয়ে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে এই আমলটা যেভাবে বলবো সেভাবে করবেন। আপনি রাতের একাংশে, অর্থাৎ হতে পারে সেটা ঘুমের আগে, হতে পারে সেটা ফজরের সময় যখন নামাজ পড়তে ওঠেন, অথবা যখন তাহাজ্জুদ পড়তে ওঠেন, সেই সময়ে আপনি এই আমলগুলো করতে পারেন। তো আপনি কোন সময় করবেন? আপনার করণীয় হচ্ছে, একটা সময় রয়েছে খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাতে এই আমলটা করতে পারেন। সেটা হচ্ছে যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের সময় উঠবেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উঠবেন, যাতে ফজরের ফরজ এবং সুন্নতের মাঝে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় থাকে, অন্তত আধা ঘন্টা সময় থাকে, এমন সময় আপনি উঠবেন। আজান দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? সুন্নত নামাজ পড়বেন, ফজরের সুন্নত পড়ার পরে এরপরে আপনি প্রথমেই এই দোয়া ইউনুস 40 বার পাঠ করবেন। দোয়া ইউনুস 40 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুস 40 বার পাঠ করবেন। এরপরে আপনি ছোট্ট একটা আল্লাহ তাআলার মহান নাম বা ইসমে আজম রয়েছে, এটা পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এইভাবে এই ইসমে আজমটা পাঠ করার পরে এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে আপনি এই দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ আপনি যেটা পারেন সেটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদ ইব্রাহিম হতে পারে বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, এটা কমপক্ষে 3 বার পড়বেন। ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুরূদ শরীফ এবং ইস্তেগফার যেই দোয়ার ভিতরে পড়া হয়, আল্লাহ সেই দোয়া অতি দ্রুত কবুল করে ফেলেন। তো এই যে আমলগুলো করার পরে আপনি এইভাবে হাত তুলবেন, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে এরপরে আপনার যত বিপদ আপদ রয়েছে, এই যে ঋণের যে বিষয়টা রয়েছে, তখন আপনি এই ঋণের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার যত ঋণগ্রস্ত রয়েছে এই ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দাও, সেটা একেবারে পাহাড় পরিমাণে যদি হয়। এইভাবে অন্তর দিয়ে বাংলা ভাষায়, নিজের ভাষায় আপনি দোয়া করবেন। আপনি যেগুলো চাইতেছেন আল্লাহ তাআলার কাছে, আপনি বুঝে বুঝে দোয়া করবেন যে আমি এটা চাইতেছি, আল্লাহ আমি অসুস্থ রয়েছি, অসুস্থতা দূর করে দাও। আমি ঋণগ্রস্ত রয়েছি, ঋণ পরিশোধ করে দাও। আমি গুনাহগার রয়েছি, আমার গুনাহকে একেবারে ক্ষমা করে দাও। এইভাবে বুঝে বুঝে বাংলা ভাষায়, আপনার ভাষায় বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এই আমলটা নিয়মিত করেন। কয়েকদিন করার ফলে, আপনি 7 দিন হোক বা 20 দিন হোক, আপনি নিয়মিত করার ফলে দেখেন যে এই আমলের শক্তি কতখানি, পাওয়ার কতখানি। করতে করতে দেখবেন যে আপনার ঋণগুলো একেবারে আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিল এবং এই নিয়ত করে নিল যে ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময় ঋণটা পরিশোধ করে দিব, কিন্তু সে একটা সময় অপারগ হয়ে গেল, সে কোনো কারণে পারতেছে না ঋণ পরিশোধ করতে, কিন্তু নিয়ত রয়েছে এবং সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কারো কাছ থেকে ঋণ নিলে আপনি নিয়ত করে নেবেন যে ইনশাআল্লাহ আমি ঋণ পরিশোধ করে দিব এবং আল্লাহ তাআলার ইচ্ছায় যত দ্রুত সম্ভব আমি পরিশোধ করে দিব। এইভাবে যখন আপনি নিয়ত করে ঋণ নেবেন, আল্লাহ তাআলাই গায়বীভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি প্রতিনিয়ত করার চেষ্টা করবেন। যে কোনো বিপদে আপনি পড়েন, শুধু ঋণ নয়, যে কোনো বিপদ আপদে পড়লেই আপনি এই আমলটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন।